কেমনে এত তাড়াতাড়ি আমরা জুলাইয়ের বিপ্লবীদের ভুলে বসেছি? কেমনে নিজের সাথে এই প্রতারণা করা যায় আমি বুঝি না। অনেকে জুলাইকেই স্বীকার করেন না, জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবায়ন চান না, অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারের সাইন করেছি। এখানে সাইন না করা পক্ষ আছে, কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে। অথচ যারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ, তাদের মুখে এখন কোনো বলি নাই। তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো, আপনারা স্পষ্ট করুন, আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না? না না, আপনাদেরকে বলি নাই, যারা চুপ করে আছেন তাদেরকে আপনাদেরকে খুলাসা করতে হবে, বলতে হবে আপনারা কি চান। যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের, যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই রাজনীতি আমাদেরকে ফেসিবাদ, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, মায়ের হত্যাকারী, আমার মায়ের ধর্ষণকারী, ইজ্জত লুণ্ঠনকারী, শিশু হত্যাকারী, বৃদ্ধ হত্যাকারী যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে, আপনারা কি সেই শাসন চান? পুরানো অবস্থা ফসা সেই শাসন অবশ্যই আপনারা চান না। তাহলে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ প্রথম ভোট হবে হ্যাঁ। আমরা গণভোটে কি বলবো? প্রথম সিল পড়বে কিসের উপর? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি, আজাদি। সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা, এই আমরা কয়েকজন মানুষ দায়িত্ব নিলে ইনশাআল্লাহ আমরা চেহারা পাল্টে দিতে পারবো। আমরা ঘরে ঘরে, জনে জনে, আপনজন, প্রিয়জন, পাড়া প্রতিবেশী, কর্মস্থলের সাথী সবাইকে আমরা বুঝাবো আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই, আমরা নূতন বাংলাদেশ চাই। আমরা গর্ব করে বলতে চাই আমি বাংলাদেশ, আপনি বলবেন আপনিই বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই যে বাংলাদেশের নাগরিক হয়ে গর্বের সাথে পরিচয় দেওয়া যাবে যে আমি একজন বাংলাদেশী। এখন সেই পরিচয় সংকট অনেক জায়গায় আছে। আমাদের দেশের যে শেয়ার বাজার লুট করা হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, জনগণের সম্পদ লুট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অফিসিয়ালি যেই মানির সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4 গুণ বার্ষিক বাজেটের। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, নির্বাচিত করেন, এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন, আমরা ওই সমস্ত লুটেরাদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।